চট্টগ্রামের হাটহাজারীতে রয়েছে একটি বিমানবন্দর। বিস্ময়কর শোনালেও এটাই সত্যি। ভাঙা ও সরু রাস্তাটি দেখলে মনে হবে স্বাভাবিক কোনো সড়ক, কিন্তু আপনি কল্পনাও করতে পারবেন না এই রাস্তা দিয়েই একসময় বিমান ওঠানামা করত। আজ থেকে প্রায় ৮০ বছর আগের কথা। বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪৩ সালে ব্রিটিশ শাসক গোষ্ঠী জাপানকে প্রতিহত করতে বৃহত্তম চট্টগ্রামে দুটি ও ফেনীতে একটি বিমানবন্দর প্রতিষ্ঠা করেন। চট্টগ্রামের বিমানবন্দরের একটি চকরিয়াতে এবং অন্যটি এই হাটহাজারীতে। দর্শক, এখন আমি দাঁড়িয়ে আছি হাটহাজারীর পুরাতন বিমানবন্দরের সে জায়গায়। এখানে ১৯৪৩ সাল থেকে ৪৫ সালের মধ্যে প্রায় ৩৭ একর জায়গা অধিগ্রহণ করে এখানে বিমানবন্দর স্থাপন করেছে। তার মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রথমটি হচ্ছে প্রশাসনিক ভবন, এরপর হচ্ছে সিগন্যাল ওয়ার। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে সিগন্যাল ওয়ার। এখান থেকে বিমান ওঠানামার জন্য সিগন্যাল দেওয়া হতো। আমি স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন ঠিক এই জায়গায় তৎকালীন সময় যখন বিমান নামতো তখন এই জায়গা থেকে সিগন্যাল দেওয়া হতো এবং বিমান তখন রানওয়েতে তখন নামতে পারত। তৎকালীন হাটহাজারী সদর ইউনিয়নের আলমপুর গ্রামে ৩৭ একর জায়গা অধিগ্রহণ করে বিমানবন্দরটি প্রতিষ্ঠা করা হয়। বিমানবন্দরের জন্য প্রশাসনিক ভবন, সিগন্যাল ওয়ার ও বিমান ওঠানামার জন্য রানওয়ে সড়ক নির্মাণ করা হয়েছিল। ১৯৪৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত যুদ্ধ চলাকালীন বিমানবন্দরটির কার্যক্রম সচল ছিল। দর্শক, এটা হচ্ছে আমি আপনাদেরকে আগে আমরা জানিয়েছি পুরাতন বিমানবন্দরের যে দুটি ভবন ছিল। প্রথমটি হচ্ছে সিগন্যালের জন্য সিগন্যাল ওয়ার, আরেকটি হচ্ছে প্রশাসনিক ভবন। আমি এখন ঠিক সে জায়গায় দাঁড়িয়ে আছি। এটি হচ্ছে প্রশাসনিক ভবন। এখান থেকে তৎকালীন সময়ে অর্থাৎ বিমান যখন সচল ছিল বা চলাচল করত, এখান থেকে প্রশাসনিক কার্যক্রম চালাতো। স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি এই জায়গায় তৎকালীন ব্রিটিশ আমলে ফাঁসি দেওয়া হতো। তবে এটার কোনো ঐতিহাসিক বা দালালি কোনো প্রমাণ এখনো পর্যন্ত আমরা পাইনি। তবে স্থানীয়রা বলেছেন এখানে ব্রিটিশ আমলে তৎকালীন সময়ে ফাঁসি দেওয়া হতো। আগে ছিল কিন্তু এয়ারপোর্টের রাস্তা, এখন তো বর্তমানে পাবলিকের রাস্তা হয়ে গেছে। মানুষ চলাচল করতেছে, আসতেছে, যাইতেছে। কৃষি ফার্ম, ডেয়ারি ফার্ম, মনে করেন আপনার আদর্শ গ্রাম, গ্রামের পাশে বাড়ি ঘর, বিল্ডিং তৈরি হয়ে অনেক অত্যাধুনিক হয়ে গেছে। এয়ারপোর্টটা ব্রিটিশের ছিল, ব্রিটিশের আমল ছিল। যেই সময় এই দেশ, এই গ্রাম, এই এলাকা মগের রাজত্ব যেই সময় কায়েম ছিল, ওই সময় এয়ারপোর্ট ছিল। ওই সময় তো আমরা জন্ম নেই, আমাদের ১৪ খানদান দাদা দাদিরা বলে গেছে, আমরাও শুনছি, ওনারা দেখছে, ওনারা আইসে গেছে। এই রানওয়ে এই লুডো মানে বিমান চলাচল করতে আমার বাচ্চা থেকে শুনছি আর কি। আমরা তো দেখিনি, আর আমাদের বয়সে শুনছি মানে বিমান এদিক থেকে ঘুরে এদিকে ডাইনি রাস্তা আছে, রাস্তা যাওয়ার পর ওদিকে আবার মাঝখান দিয়ে যাইয়া আবার ডাইনি আছে, আবার ওই সামনে যাইয়া এই সামনে প্রায় ১ কিলোর কাছাকাছি হবে। এরপর এখানে সিঙ্গেল ঘর আছে একটা, ওইখানে আরেকটা ঘর আছে, ওইখানে আসামের লাগতে বললাম বিমানে মানে যেভাবে আছে এই ঘরগুলি এখনো আছে, ওইভাবে পরিচিত অবস্থা আছে। যুদ্ধ পরবর্তী সময়ে এখানে বিমানবন্দরের স্থাপত্য শৈলী দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেকে ভিড় করত। তখন সেখানে তেমন জনবসতি ছিল না। ১৯৪৫ সালে যুদ্ধ শেষ হলে বিমানবন্দরটি অব্যবহৃত হয়ে পড়ে। সে সঙ্গে সেখানকার নির্মিত স্থাপনাগুলো অযত্নে অবহেলায় পড়ে থাকে। নির্মিত দৃষ্টিনন্দন স্থাপনাগুলো সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হতে শুরু করে। বর্তমানে রানওয়ের জন্য নির্মিত সড়কের কিছু অংশ দৃশ্যমান থাকলেও প্রশাসনিক ভবন ও সিগন্যাল ওয়ারের ঘরটি আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে। দেওয়ালে শেওলা জমে গেছে, খসে গেছে পলেস্তারা। আমরা তো জানি যে এটা ব্রিটিশের জায়গা, ঠিক না? ব্রিটিশের ওইখানে একটা ঘর আছে, ওই গাছ বাগান দেখতেছেন না, ওইখানে একটা ঘর আছে। এই লুডিয়া সোজা গেলে রাস্তার পশ্চিম পাশে 2টা ঘর আছে, ব্রিটিশের ঘর। বিমানবন্দর ছিল, আমরা তো শুনছি যে এগুলো আরো ব্রিটিশ আমলে। হ্যাঁ, এগুলো তো আমরা দেখি না, শুনছি। এই জন্য বলতে পারি যে এখানে ব্রিটিশের ঘর আছে, ওখানে ব্রিটিশের ঘর আছে, এগুলো দেখছি। মনে করেন এই ব্রিটিশের একটা সিগন্যাল বাতের একটা ঘর আছে, ওইদিকে একটা ফাঁসির ঘর আছে, এদিকে এটা ছিল কদির পাহাড়, যেটা আদর্শ গ্রাম দিচ্ছে এটা। আর এটা ছিল যে একটা মাঠ, ব্রিটিশ মাঠ। এই মাঠটা মনে করেন দীর্ঘ বছর পর্যন্ত যে ব্রিটিশ শাসন আমলে ছিল, ব্রিটিশ চলে যাবার পরে মাঠটা মনে করেন খালি আছে। হাটহাজারী সদর এলাকা থেকে হাসপাতাল সড়ক ও মিরেরহাট নজব আলী চৌধুরী সড়ক দিয়ে বিমানবন্দরে যাতায়াত করা যায়। প্রতিষ্ঠার পর
শুধু মিরেরহাট সড়কেই বিমানবন্দরে যাতায়াতের একমাত্র রাস্তা ছিল। নাজিরহাট শাখা লাইনের ট্রেনে করে হাটহাজারী এবং চরিয়া রেল স্টেশনে নেমে হেঁটেও বিমানবন্দরে যাতায়াত করা যায়। বয়োজ্যেষ্ঠরা এলাকাকে এখনও জাপান ব্রিটিশ লড়াইয়ের বিমানবন্দর বলে আখ্যা দিয়ে থাকেন। দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি সে 1943 সালে গড়ে ওঠা হাটহাজারীতে অবস্থিত পুরাতন বিমানবন্দর সম্পর্কে। আশা করছি এই বিমানবন্দর থেকে আমরা আপনাদেরকে পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার চেষ্টা করেছি এবং সেই তথ্য থেকে আপনারা জানতে পারবেন হাটহাজারীর ঐতিহ্য এবং পুরাতন বিমানবন্দরের আদ্যপ্রান্ত। হাটহাজারী পুরাতন বিমানবন্দর থেকে শাহাদাত শাওন, চিটাগং লাইভ।